টাকার মধ্যে আমরা এই কাজগুলো করে নিতে পারবো। তো আজকের এই পুরো সেশনটা থাকবে আজকে স্মার্ট এআই, আমাদের এপিএলএল এর যে প্রোগ্রাম স্মার্ট এআই, এটার পুরো ডিটেলসটা আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করব এখানে। এই প্রোগ্রামটার মধ্যে কি আছে, কিভাবে ক্লাসেস করবে, পুরো কোর্স কন্টেন্টের মধ্যে তোমরা কি কি শিখতে পারবে, কিছু কিছু জিনিস প্র্যাকটিক্যালিও আমি তোমাদেরকে দেখাবো, এখানে করে লেআউটস গুলো দেখাবো, কিভাবে আমরা স্টার্ট করি কাজ, কিভাবে আমরা করতে পারি, যেই অ্যাপ্লিকেশন যে টুলস গুলো ইউজ করবো আমরা এআই, এই টুলস গুলোকে দেখাবো তোমাদেরকে, কিভাবে আমরা স্টার্ট করতে পারবো এখানে, আর কিভাবে আমরা কাজগুলো করি, এইসব ডিটেলস গুলো আমি তোমাদেরকে দেখাবো। তো আবার ওয়েলকাম জানাই সবাইকে। এখানে আমি এখানে শেয়ার করছি আমার এই স্ক্রিনটা তোমাদের সবার সাথে। সো এআই এটা একটা কমপ্লিট ভার্চুয়াল প্রোগ্রাম হবে। তার মানে ভার্চুয়াল, তার মানে আমরা অনলাইন সবকিছু আমরা এখানে অনলাইনের মাধ্যমে করব এখানে। তো সবকিছু অনলাইনের মাধ্যমে হয়ে তোমাদের ক্লাসেস গুলো, থিওরি, প্র্যাকটিক্যাল সবকিছু আমরা অনলাইন করব। তোমাদের ক্লাসেস সবকিছু অনলাइन হবে, তোমাদের ই বুকস তোমরা অনলাইন ডাউনলোড করতে পারবে। তোমাদের কিছু অ্যাসাইনমেন্টস দেওয়া হবে, যখন শেখানো হবে এক একটা টপিকস এর পরে কিছু কোয়েশ্চেন্স থাকবে, এগুলোকে তোমরা কমপ্লিট করে পাঠাবে। এই অ্যাসাইনমেন্টস গুলো এগুলো থাকবে অনলাইনেই, তোমাদের মেল করতে হবে। তারপরে তোমাদের সার্টিফিকেটটাও তোমরা অনলাইন পাবে, তোমাদের যেটা রেজিস্ট্রেশন ইমেল আইডি থাকবে সেখানে তোমাদের অনলাইন হবে এখানে। তো কমপ্লিট এটা একটা ভার্চুয়াল প্রোগ্রাম, আর সবকিছু আমরা এখানে অনলাইনের মাধ্যমেই করব এখানে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পুরোপুরি এটা একটা ভার্চুয়াল প্রোগ্রাম, সব ভার্চুয়ালি আমরা এখানে সব অনলাইনের মাধ্যমে করব। নেক্সট আমরা দেখিনি প্রোগ্রামটার নাম যেরকম জানলাম, এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর এটা ভার্চুয়াল ক্লাসে সবকিছু আমরা ভার্চুয়ালি করব এখানে। থিওরি প্র্যাকটিক্যাল সবকিছু আমাদের এখানে অনলাইন তোমাদেরকে দেখানো হবে। নেক্সট অবজেক্টিভ, এই পুরো প্রোগ্রামটার অবজেক্টিভটা কি থাকবে এখানে, প্রোগ্রামটার মেইন উদ্দেশ্যটা আমাদের কি। Thought process behind the program. The object of this program is to prepare a student to keep updated with the latest advancements and techniques in technology, helping them to remain relevant in the rapidly changing job market. তো আমাদের এই প্রোগ্রামের মেইন যেটা অবজেক্ট, মেইন যেটা উদ্দেশ্য থাকবে যে স্টুডেন্টসদেরকে আমরা শেখাবো এখানে লেটেস্ট অ্যাডভান্সমেন্ট, লেটেস্ট টেকনোলজিস এর বিষয়, যেগুলো আমরা এখন কারেন্টলি ইউজ করছি, আর যেগুলো এখন মানে কারেন্টলি আমাদের কাজের জন্য ইউজ হচ্ছে, জবের জন্য ইউজ হচ্ছে, যেগুলো এখন কারেন্ট কোম্পানিজ গুলো চাইছে যে এরকম ধরনের আমাদের ক্যান্ডিডেট চাই যাতে আমরা এই কাজগুলোকে করতে পারি। তো এই আপডেটেড টেকনোলজি অ্যাডভান্সমেন্টস যেগুলো হয়েছে এখন রিসেন্ট ডেজ এর মধ্যে, তো এই সব টেকনোলজিস এর বিষয় যেগুলো আমরা সফটওয়্যার ইউজ করছি, আমরা হার্ডওয়্যার ইউজ করছি, সেইগুলোর বিষয় এখানে দিয়ে আমরা সব এইসব জিনিস ইউটিলাইজ করে আমাদের কাজগুলো আমরা কিভাবে করি। সো এই কাজটা যেটা জব মার্কেট শুধু একটা ফিল্ডের মধ্যেই না, যে এরকম এআই শিখলাম শুধু আমরা এআই এর জন্য এক্সপার্ট সেরকম না। তো যে কোনো ফিল্ডে আমরা এটা ইউজ করতে পারি, তোমরা লয়ার হোক, একটা বিজনেসম্যান হোক, বাকি একটা টিচার, তোমার সব সেক্টরসে আমাদেরকে এটা হেল্প করবে এখানে, ইন ফিউচার হেল্প করবে, ইন প্রেজেন্ট এটাকে হেল্প করবে। আর ডে বাই ডে যত অ্যাডভান্স হচ্ছে এখানে, এই অ্যাডভান্স টেকনোলজিস গুলো আমরা শিখতে পারবো এই প্রোগ্রামটার মাধ্যমে। তো এই প্রোগ্রামটা কে কে করতে পারবে, তো প্রোগ্রামটা বেসিক্স এটা একদম সিম্পল আছে এখানে। এনি স্টুডেন্টস হুই 10th পাসড আউট ইজ এলিজিবল টু বি এ পার্ট অফ দিস কারিকুলাম। তো যে কোনো স্টুডেন্ট যারা মাধ্যমিক পাস করেছে, মাধ্যমিক পাস ক্লাস 10 করেছে, পাস আউট করেছে, যে কোনো এখানে সিবিএসই, সেবা, বাকি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, বাকি যে কোনো অন্য স্টেটের যে কোনো বোর্ড হোক, যারা 10th পাস করেছে ওরা এখানে এই প্রোগ্রামটার জন্য ওরা এলিজেবল, আর ওরা এই প্রোগ্রামটাকে করতে পারবে। কিন্তু এটা 10th পাস হলে এখানে করতে পারবে, অনেক হাই কিছু এখানে নেই, এখানে সিম্পল 10th পাস হলে যারা যারা আছে এখানে, তারা এই প্রোগ্রামটাকে ইজিলি করতে পারবে, শিখতে পারবে, জানতে পারবে। নেক্সট এখানে কন্টেন্টস অফ দ্য প্রোগ্রাম, তো প্রোগ্রামটার মধ্যে কি কি আমরা শিখতে পারবো। তো প্রোগ্রামটা একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করা হবে। তো একদম ফার্স্ট যে টপিকটা দেখতে পাচ্ছ এটা ফান্ডামেন্টালস অফ কম্পিউটার। এবার অনেকে এরকম আছে যে কম্পিউটার্স জানে না, তো কম্পিউটার্স এর বেসিক্স যদি আমরা না জানি তাহলে এআইটা শেখাটা বাকি এটাকে দিয়ে কাজ করাটা একটু মুশকিল হবে। তার জন্য এটা একদম বেসিক লেভেল, ফার্স্ট যেটা ফান্ডামেন্টালস, যেগুলো একদম দরকারি জিনিসগুলো সেগুলো এখানে দেখানো হবে, এখানে ফান্ডামেন্টালস থাকবে। তারপরে থাকছে এখানে কনসেপ্ট অফ এআই, চ্যাট জিটিপি, মিড জার্নি, ইন ভিডিওস। তো এই টপিকস গুলো আমরা শিখতে পারবো নেক্সট ওয়ান বাই ওয়ান।
তো এই টপিকস গুলোর কন্টেন্টস গুলো আমি পুরো ডিটেলসে তোমাদের সাথে এখানে আলোচনা করব, তোমাদেরকে বলবো এখানে কি কি শিখতে পারি, সেটা কিভাবে আমরা ইউজ করতে পারি এখানে। তো ফার্স্ট আমরা এটা দেখে নেব ফান্ডামেন্টালস অফ কম্পিউটার্স এর মধ্যে কি কি আসছে এখানে। তো অনেকে এখানে তোমাদের মধ্যে আছে যারা কম্পিউটার ইউজ করেনি বাকি ভালোভাবে জানে না, তো এই জিনিসগুলো অনেক ভালোভাবে ইন ডিটেলস তোমরা জানতে পারবে। তো ফার্স্ট এখানে থাকবে ডিসকভার দ্য ডিফারেন্ট ওয়েজ টু অপটিমাইজ কম্পিউটার অ্যান্ড ডিজিটাল লিটারেসি ইন এ ডিজিটাল এজ। তো সবার আগে আমরা এখানে ডিফারেন্ট ওয়েজ ইউজ করে কিভাবে আমরা কম্পিউটারটাকে অপটিমাইজ করে ইউজ করতে পারবো এই ডিজিটাল এইজের মধ্যে, তো এইসব টেকনিক্স গুলো আমরা জানতে পারবো। লার্ন দ্য কনসেপ্টস অফ আইসিটি, কম্পিউটার হিস্ট্রি ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ কম্পিউটার ইন আওয়ার সোশ্যাল টুডে। তো আমাদের সোশ্যালসে এটার ইম্প্যাক্টটা কি আছে, আগে কিভাবে ইউজ করা যাচ্ছে, এইসব জিনিস আমাদের হিস্ট্রির বিষয়ে জানবো, এট প্রেজেন্ট জানবো কি ডেভেলপমেন্ট হচ্ছে, আর আমাদের সোসাইটিতে এটা কিভাবে এফেক্ট করছে, কিভাবে ইম্প্যাক্ট করছে, এটার বিষয়ে আমরা জানতে পারবো। লার্ন হাউ টু ইউজ কম্পিউটার কিবোর্ড মাউস অ্যান্ড হাউ টু পারফর্ম বেসিক টাস্ক অন উইন্ডোজ অপারেটিং সিস্টেম সফটওয়্যার। তো এটা আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, কি কি ফিচার্স আছে যেগুলো আমাদেরকে কাজগুলো ইজি ভাবে ম্যানেজ করতে পারবো, ফাইলস গুলো কিভাবে ম্যানেজ করব, এই হার্ডওয়্যার গুলো আমরা কিভাবে ইউজ করবো, এই কিবোর্ডসটাকে কিভাবে ইউজ করব, মাউসটাকে কিভাবে ইউজ করব, এইসব জিনিস ডিটেলস আমরা এই অপারেটিং সিস্টেমে কিভাবে ইউজ করি সেই সব বিষয়ে আমরা জানবো। লার্ন অ্যাবাউট দ্য ইন্টারনেট, computer networking, the concept of the web and how to access the internet and web with a computer। তো ইন্টারনেট একটা অনেকই ইম্পর্টেন্ট পার্ট আমাদের লাইফে এখন রোল প্লে করছে। যারা কম্পিউটার জানে না ওরাও ইন্টারনেট ইউজ করছে, এখন যারা কম্পিউটার জানে ইন্টারনেটটা আরো বেটার ওয়ে, আরো অ্যাডভান্স ওয়েতে ইউজ করতে পারছে। তো ইন্টারনেটটা সবার একটা পার্ট হয়ে গেছে, কেউ এডুকেটেড থাকুক না থাকুক, তো ইন্টারনেটটা সবাইকেই একটা হেল্প করছে এখানে। তো কম্পিউটার নেটওয়ার্কস কি হয়, কিভাবে ইউজ করে আমরা ডেটা ফাইল কিভাবে শেয়ার করছি, তো কম্পিউটার নেটওয়ার্কস বিভিন্ন নেটওয়ার্কস কি আছে এসবের বিষয়ে জানবো। দ্য কনসেপ্ট অফ দ্য ওয়েব, ওয়েব ইন্টারনেটে যেগুলো ওয়েবসাইটস কিভাবে চলছে, কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি এখানে ইন্টারনেটের মাধ্যম দিয়ে, এই ওয়েবের বিষয়ে আমরা জানবো। নেক্সট থাকছে এখানে লার্ন হাউ টু ক্রিয়েট, এডিট, ফরম্যাট অ্যান্ড প্রিন্ট ডকুমেন্টস। তো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি ডকুমেন্টস, এডিট কিভাবে করব, চেঞ্জেস কিভাবে করব, ফরম্যাট মানে এখানে মধ্যে কিভাবে আমরা এটাকে ডিজাইন একটা ভালো অ্যালাইনমেন্টস দিয়ে স্ট্রেট সব রাখবো যাতে এটা একটা ইউনিফর্ম ভাবে আমরা আমাদের প্রেজেন্ট করতে পারি আমাদের ডকুমেন্টটা। ডকুমেন্টস এর প্রিন্টিং অপশনস গুলো কিভাবে আমরা বিভিন্ন পেজ সাইজে বিভিন্ন সাইজে আমরা প্রিন্ট করতে পারবো। আর এই সব জিনিস শিখবো আমরা। সবচেয়ে বেস্ট যেটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার আছে মাইক্রোসফট ওয়ার্ড, সবচেয়ে হাইলি ইউজড পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি ইউজ করা যায়। আর তারপরে থাকবে এখানে গুগল। তো এই দুটো সবচেয়ে বেশি যেটা ইউজ করা যায় এই সফটওয়্যার, এই সফটওয়্যার নিয়ে আমরা কাজ করে আমরা এটার মধ্যেই শিখবো। লার্ন হাউ টু ক্রিয়েট, এডিট, ফরম্যাট অ্যান্ড প্রেজেন্ট স্লাইডস। তো আমরা স্লাইডস কিভাবে বানানো হয়, কিভাবে ক্রিয়েট করি, এডিট ফরম্যাট কিভাবে করব, ইমেজেস, পিকচার্স, ভিডিওস নিয়ে কিভাবে কাজ করব সেই সবের বিষয়ে জানবো। এটাও আমরা এখানে টু প্রেজেন্টিং সফটওয়্যার মোস্টলি ইউজ, তো আমরা ইউজ করব ওয়ার্কস্পেস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যান্ড গুগল স্লাইড। তো আমরা এই অ্যাপ্লিকেশনস এর প্ল্যাটফর্মে আমরা এগুলো জানতে পারবো। Learn how to enter, organize, manipulate, analyze, filter, and present data with top two sheet software, Microsoft Excel and Google Sheet। তো মাইক্রোসফট এক্সেল একটা খুবই ইম্পর্ট্যান্ট সফটওয়্যার যেটা দিয়ে আমরা বিভিন্ন রকমের কাজ করি, যেখানে ডেটাগুলো আমরা এখানে স্টোর করতে পারি, ক্যালকুলেট করতে পারি, এখান থেকে দেখতে পারি এখানে। তো এরকম কোনো অফিস বা কি কোনো অর্গানাইজেশন নেই যেখানে মাইক্রোসফট এক্সেল ছাড়া কাজ হয়। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। এভরি ডে আমাদের রিপোর্টস বানানো, এখানে অ্যানালাইজ করা, এই সব জিনিসগুলো আমরা সবকিছু এক্সেলে করি। এখানে থাউজেন্ডস অফ ডেটা, লাখস অফ ডেটা, মিলিয়ন্স অফ ডেটা আমরা এখানে ক্যালকুলেট করে আমরা মিনিটস এর মধ্যে রেজাল্ট পেতে পারি এখানে। তো এটা অনেক হেল্পফুল, যেগুলো আমাদের ডেইজ, মান্থ, উইকস লেগে যায়, এটা আমরা কিছু মিনিটস, আওয়ার্স এর মধ্যে আমরা কমপ্লিট করতে পারি মাইক্রোসফট এক্সেল দিয়ে। তো এখানের মধ্যে আমরা দুটো মাইক্রোসফট এক্সেল আর গুগল শিট এই দুটো সফটওয়্যার প্ল্যাটফর্মে আমরা এইটা শিখবো। নেক্সট, লার্ন হাউ টু ডিজাইন বিউটিফুল অ্যান্ড প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ইভেন দো ইউ আর নট এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। তো আমরা এখানে জানতে পারবো কিভাবে আমরা ডিজাইনিং করব এখানে। ডিজাইনিং সিম্পল না, একদম প্রফেশনাল ডিজাইন কিভাবে বানাবো। তো
তোমরা প্রফেশনাল যদি নাও, যেটা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার নাও হলে তুমি প্রফেশনাল টাইপ বানাতে পারবে এআই এর হেল্প দিয়ে। তো এটা কিভাবে, টেকনিক্স গুলোর বিষয়ে জানবো, এটা প্রিন্সিপাল কি কি টেকনিক্স আছে এইসবের বিষয়ে আমরা জানতে পারবো। তো এটা হয়ে থাকবে আমাদের ফান্ডামেন্টালস এর বিষয়। তো ফান্ডামেন্টালস এর মধ্যে আমাদের এই কন্টেন্টস গুলো আমরা জানতে পারবো এই স্মার্ট এআই প্রোগ্রামের মধ্যে। তো নেক্সটটা দেখিনি, নেক্সট টপিকটা আমাদের থাকবে কনসেপ্ট অফ এআই। তো এ এর মধ্যে আমরা কি স্টার্ট করবো, এখানে সবার প্রথমে থাকছে এখানে আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক্স অফ জেনারেটিভ এআই। তো জেনারেটিভ এআইটা কি এটার বিষয়ে আমরা জানতে পারবো। তো জেনারেটিভ এআই বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন টুলস আছে যেগুলো দিয়ে আমরা আমরা বিভিন্ন জিনিস আমরা জেনারেট করি, ভিডিওস, ইমেজ, ডকুমেন্টস, আরো অনেক রকমের কন্টেন্টস আমরা জেনারেট করতে পারি। তো এই জেনারেটিভ এআই কিভাবে কাজ করছে, আমরা কিভাবে এটাকে ইউজ করতে পারবো, এইসব ডিটেলস আমরা এখান থেকে জানতে পারবো। তারপরে থাকছে এখানে অ্যাবাউট এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, which is a branch of AI that deals with the interaction between computers and human ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেস। তো এটা আমাদের হিউম্যান, যেটা আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছি এই ল্যাঙ্গুয়েজটা আমরা কিভাবে আহ, আমরা ইন্টারাক্ট করব, এখানে এআই দিয়ে কিভাবে ইন্টারাক্ট করবো এইটার বিষয়ে আমরা জানবো। এটাকে বলছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা কিভাবে কাজ করে আর কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারি, এটার পুরো মেকানিজমটার বিষয়ে আমরা জানতে পারবো এখানে। লার্ন অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অফ জেনারেটিভ এআই। এবার জেনারেটিভ এআই তে আমাদের যেরকম বললাম, জেনারেটিভ এআই বিভিন্ন রকমের আছে। তো বিভিন্ন সেক্টরে বিভিন্ন ওয়েতে আমরা এটা ইউজ করতে পারি। তো কি কি ওয়েস আছে, কি কি টাইপস আছে, ডিফারেন্ট টাইপস, এটা এই প্রত্যেকটা ডিফারেন্ট টাইপসের বিষয়ে আমরা জানতে পারবো জেনারেটিভ এআই। আন্ডারস্ট্যান্ড হাউ জেনারেটিভ এআই ওয়ার্ক। তো আমরা এখানে বুঝবো যে জেনারেটিভ এআইটা কিভাবে কাজ করছে। যখন আমরা কিছু প্রম্পট দিচ্ছি, কিছু কাজ করছি, আমরা এটা কিভাবে কাজ করছে এটা পুরো আমরা বুঝতে পারবো। ডিফারেন্ট ওয়েজ দ্যাট এআই ইজ বিং ইউজড ইন এ ভ্যারাইটি অফ ইন্ডাস্ট্রিজ সাচ এস হেলথ কেয়ার, ফাইন্যান্স, এডুকেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস। তো এটা এআইটা আমরা বিভিন্ন জায়গাতে ইউজ করা যাচ্ছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিজ সেক্টরে, হেলথ কেয়ারের সেক্টরে, ফাইন্যান্সের জায়গায়, এডুকেশনের এখানে, আর কাস্টমার সার্ভিসে ইউজ করা যাচ্ছে এখানে। তো আমরা বুঝতে পারবো না আমরা যখন এটাকে আমরা ইউটিলাইজ করছি, ইউজ করছি, যে আমাদের সামনে একটা অরিজিনাল মানুষ আছে না এআই কথা বলছে। কেন এটা একটা নর্মাল একটা মানুষ যেভাবে কথা বলে এই কাস্টমার সার্ভিসের জন্য ওটা সেম ওরকম ভাবেই কথা বলবে। এখানে আমাদের যেগুলো কোয়ারি থাকবে ওগুলোকে সলভ করবে, আমাদেরকে এখানে আমাদের সাপোর্ট দিতে পারবে এখানে। তো বিগ কোম্পানিজের জন্য এটা একটা অনেকই হেল্পফুল। তো এই কাজগুলো আমরা কিভাবে এখানে জেনারেট করা হচ্ছে, কিভাবে করছি এখানে, কিভাবে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করব আমাদের কাজের মধ্যে, এইসবের বিষয়ে আমরা জানতে পারবো। হাউ এআই উইল শেপ দ্য ফিউচার অফ হিউম্যানিটি। তো এআইটা কিভাবে আমাদের ফিউচারটাকে শেপ করবে, আর আমাদের যেটা মানবতা আছে এটাকে কিভাবে আমরা রাখবো, কিভাবে থাকবে এটা এখানে। তো এটার বিষয়ে আমরা জানতে পারবো এখানে, এআই উইল শেপ দ্য ফিউচার অফ হিউম্যানিটি। নেক্সট টপিক থাকবে এখানে চ্যাট জিটিপি। তো চ্যাট জিটিপি একটা অনেকই ফেমাস, এখানে অনেক পপুলারলি ইউজ করা যায় পুরো অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এটা এখানে বিষয় জানবো এখানে ওভারভিউ অফ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এন্ড চ্যাটবটস। তো এনপিএল এর আরো ডিটেলস আমরা এখানে দেখতে পারবো এখানে, আর এটার সাথে আমরা জানবো চ্যাটবটের বিষয়। ইন্ট্রোডাকশন টু জিটিপি মডেলস অ্যান্ড চ্যাট জিটিপি। আমরা চ্যাট জিটিপি আর জিটিপি মডেলস এর বিষয়ে আমরা এখানে শিখবো। আন্ডারস্ট্যান্ডিং কনভারসেশনাল এআই বেসিক সেটিংস আপ ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ফর চ্যাট জিটিপি। তো বেসিক সেটিংস গুলো কি আছে এখানে, আর এইসব জিনিসগুলো কিভাবে আমরা চেঞ্জ করতে পারি আমাদের রিকোয়ারমেন্টস মতন, এইসব জিনিসগুলো আমরা জানবো। এক্সপ্লোরিং চ্যাট জিটিপি এপিআই অ্যান্ড এসডিকেস, বিল্ডিং এ সিম্পল চ্যাটবোট। তো আমরা এটা এক্সপ্লোর করব এখানে, চ্যাট জিটিপি এপিআই এর বিষয়ে জানবো আর এসডিকেস এর বিষয়ে জানবো এখানে। ডিপ ড্রাইভ ইনটু জিটিপি মডেলস এন্ড আর্কিটেকচার অ্যান্ড ট্রান্সফর্ম। তো এখানে আমরা ভালোভাবে অনেক ডিটেলস ভাবে জানবো এখানে জিটিপি মডেলস এর আর্কিটেকচারের বিষয়, কিভাবে এটা কি মডেলটা কিভাবে বানানো আর কিভাবে এটা আমাদের কাজ করছে এখানে, আর এটা ট্রান্সফর্মস কিভাবে হচ্ছে, এইসবের বিষয়ে আমরা ডিটেলসলি জানবো এখানে। আন্ডারস্ট্যান্ডিং অ্যাটেনশন মেকানিজম অ্যান্ড সেলফ অ্যাটেনশন ইন ট্রান্সফরমেশন। তো আমরা এটা পুরো বিষয় এই মেকানিজমটার বিষয়ে জানবো এখানে। ট্রান্সফর্ম কিভাবে করছে এটার বিষয়ে জানবো। ইন্ট্রোডাকশন টু ফাইন টিউনিং জিটিপি মডেলস ফর স্পেসিফিক টাস্ক।
তো এবার জিটিপি মডেলস গুলোকে আমাদের কাজের জন্য স্পেশালি আমাদের যেটা কাজ এবার যে বিভিন্ন বিভিন্ন সেক্টরসে বিভিন্ন সবার কাজটা একটু আলাদা আলাদা হয়। তো নিজের কাজের জন্য এটাকে আমরা টিউন আপ করে আমাদের কাজের জন্য একদম স্পেসিফিক একটা টাস্কের জন্য আমরা ওটাকে ইউজ করতে পারি। তো এই টিউনিং গুলো আমরা কিভাবে করব এটার বিষয়ে আমরা জানতে পারবো। ফাইন টিউনিং চ্যাট জিটিপিকেও আমরা কিভাবে টিউন করব, কিভাবে কাস্টম করব আমাদের ইউজেসের জন্য। কেন কি সবার রিকোয়ারমেন্টটা আলাদা থাকে, সবার ফিল্ডস আলাদা, কেউ সেলসে আছে, কেউ মার্কেটিং এ আছে, কেউ মেডিকেল লাইন্সে আছে, প্রত্যেকজনের জন্য এটা ইউজফুল। তো বিভিন্ন জনের জন্য বিভিন্ন রিকোয়ারমেন্টস এর জন্য ওটাকে আমরা চেঞ্জ করে নিয়ে আমাদের আহ, যেরকম দরকার সেরকম ভাবে আমরা ওইটাকে ইউটিলাইজ করতে পারবো। Development options for ChatGPT integration with messaging platform। তো আমরা এটা এখানে ChatGPT ইন্টিগ্রেশন আর মেসেজিং প্ল্যাটফর্মের বিষয়ে জানবো, এখানে কিভাবে আমরা ডিপ্লয় করবো, এখানে তার অপশনস কি কি আছে। বেস্ট প্র্যাকটিস ফর মনিটরিং, মেনটেনিং এন্ড টেস্টিং ডিপ্লয়েড চ্যাটবোটস। তো আমরা এখানে প্র্যাকটিস করব এখানে কিভাবে আমরা মনিটর করতে পারি, এটাকে মেনটেন করা যায় কিভাবে, এটাকে টেস্ট করব, এখানে ডিপ্লয় করব এই চ্যাটবোটস গুলোকে। তো এই টপিকস গুলো যেগুলো ইচ এন্ড এভরি টপিকস খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আর এই টপিকস গুলো আমরা যত ভালো করে আমরা জানবো অত ভালো করে আমরা এখানে বুঝতে পারবো, শিখতে পারবো আর জানতে পারবো এই টপিকস গুলোকে। তো এটা খুবই ইম্পর্টেন্ট টপিকস। যত ভালো ধ্যান দিয়ে আমরা করব, যত প্র্যাকটিস করব এটা, তো আমাদের বাকি যেগুলো প্ল্যাটফর্ম আছে, আমাদের টুলস অনেক আছে, চ্যাট জিটিপির মতন এরকম আরো অনেক টুলস আছে যেগুলো ইউজ করা যায়। আমরা এরম না যে একটা শিখলে আমরা শুধু এটা ইউজ করতে পারবো, আমরা এটা শিখলে আরো বিভিন্ন যেগুলো মডেলস আছে, বিভিন্ন যারা যেগুলো এআই টুলস আছে ওগুলোকেও আমরা প্রপার ওয়েতে ইউজ করতে পারবো। নেক্সট থাকছে এখানে মিড জার্নি। তো মিড জার্নি একটা ডিফারেন্ট টুল, একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম। এটা আমাদের আমরা ডিফারেন্ট ইমেজেস জেনারেট করার জন্য ইউজ করা হয় এখানে। তো এখানে আমাদের স্টার্ট করব এখানে আমরা বেসিক্স অফ এআই ইমেজ জেনারেশন। তো এটা বেসিক্সটা জানবো আমরা, এখানে এআই ইমেজ জেনারেশন আমরা কিভাবে করি ওটার বেসিক্সটা জানবো। এখন আমরা যে কোনো কাজ আমরা এআই দিয়ে করি, আমরা প্রম্পট ইউজ করি, প্রম্পট যেটা আমরা টেক্সট টাইপ করতে হয়, এই প্রম্পটটা দিয়ে আমাদের বিভিন্ন কাজ করি। তো প্রম্পট গুলো টাইপ করে আমরা ইমেজ বানাতে পারবো এখানে। তো এটার বেসিক্স গুলো কিভাবে আমরা ইউজ করি। হাউ টু সেট আপ অ্যান্ড ম্যানেজ ইয়োর মিড জার্নি অ্যাকাউন্ট। তো আমাদের অ্যাকাউন্টটা কিভাবে আমরা সেট আপ করবো, ম্যানেজ করবো আমাদের ইউজ করার জন্য। হাউ টু ক্রিয়েট প্রম্পটস ইন মিড জার্নি। তো প্রম্পটস যেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টুলস আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আমাদের এই প্রম্পটস গুলোকে টাইপ করতে হয়। আমরা যদি সিম্পল প্রম্পট টাইপ করি তাহলে আমাদের আউটপুটটা একটা সিম্পল ভাবে আসবে। এবার যদি কোনো কমপ্লিকেটেড জিনিস তোমাদের চাই যে এক্স্যাক্টলি ওইটা চাই, তো এক্সাক্ট জিনিসটা তুমি যেভাবে ভাবছো সেরকম ভাবে জেনারেট করা জন্য আমাদের প্রপার প্রম্পটস লিখতে হবে, এক্সাক্ট প্রম্পটস লিখতে লাগবে, যেভাবে আমরা প্রম্পটস লিখবো সেইভাবে আমরা আউটপুটটা পাবো। তো এই প্রম্পটস এর উপরেই সবকিছু নির্ভর করছে আমাদের আউটপুটটা। এবার যদি আমরা বেসিক্স প্রম্পটস টাইপ করছি তো আমাদের বেসিক্স আউটপুটই আসবে। এবার যদি আমরা ভালোভাবে এগুলোকে শিখে নিই, আমরা এখানে টাইপ করি কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে, যাতে আমরা এক্স্যাক্টলি যেটা চাই সেটা আমরা আউটপুট পাই, সেটা সবকিছু আমরা প্রম্পটস এর উপরে থাকছে। নেক্সট, হাউ টু ইউজ ডিফারেন্ট মোডস অ্যান্ড মডেলস। তো বিভিন্ন মোডস আর মডেলস গুলো আমরা কিভাবে ইউজ করব আমাদের কাজের জন্য, কি কি মডেলস অ্যাভেলেবেল আছে, কি কি মোডস অ্যাভেলেবেল আছে, এইসবের বিষয়ে ডিটেলস জানবো। What to do with newly generated images and what are their post production ways। তো আমরা এই নিউলি জেনারেটেড ইমেজেস দিয়ে আমরা কি কি করতে পারি, আর এটা আমরা কিভাবে ইউজ করব আমাদের এখানে প্রোডাকশন জন্য। পরে দিয়ে আমরা কিভাবে ইউজ করব, কিভাবে আমরা হেল্প করতে পারি একটা বিজনেসকে, কিভাবে এটা প্রমোট করতে পারে আমাদের যে কোনো সেক্টরসেই না থাকি আমরা, তো প্রত্যেকটা সেক্টরসে এটা আমাদের হেল্পফুল হবে এখানে। দ্য ওয়ে অফ বিং কানেক্টেড টু দ্য ক্রিয়েটার্স কমিউনিটি অ্যান্ড মোর। তো এটা আমরা কিভাবে কানেক্ট করব ক্রিয়েটার্স এর সাথে, কমিউনিটির সাথে, এইসবের বিষয়ে আমরা ইন ডিটেলসে জানবো এখানে। নেক্সট থাকছে এখানে ইন ভিডিওস। ইন ভিডিওস মানে এটা একটা টুলস, টেক্সট টু ভিডিও মেশারিং। তো ফার্স্ট টপিকটা থাকবে এখানে। তো এই টুলসটা দিয়ে আমরা ভিডিও জেনারেট করতে পারি এখানে। তো ভিডিও গুলো আমরা জেনারেট করব এখানেও প্রম্পটস টাইপ করে।
তো হাউ টু ট্রান্সফর্ম টেক্সট প্রম্পটস ইনটু প্রফেশনাল কোয়ালিটি ভিডিওস ইউজিং ইনভিডিওস এআই। তো ইনভিডিওস এআই দিয়ে আমরা কিভাবে এটা জেনারেট করব এখানে। তো টেক্সট টু ভিডিও মেশিনারি এখানে থাকবে, আমরা টেক্সট থেকে ভিডিও জেনারেট করব। ভিডিও আমরা বিভিন্ন রকমের ভিডিও এখানে জেনারেট করতে পারি। এখানে এখন একটা ভিডিও ক্লিপ বানানোর জন্য নর্মালি যেগুলো দরকার হয়, আমাদের ক্যামেরা, স্টুডিও, ক্যামেরাম্যান, মডেলস, অনেক কিছু দরকার হয়। তো এই সব জিনিসের এখানে দরকার নেই, এগুলো আমরা এলিমিনেট করে আমাদের ভিডিওটাকে আমরা ক্রিয়েট করতে পারবো ইউজিং দিস প্রম্পটস। এডিটিং টেকনিক্স, এই টেকনিক্স গুলো এখানে কি কি আছে? সিম্পল টেক্সট কমান্ডস ফর ফাইন টিউনিং ভিডিওস। তো আমরা এখানে সিম্পল টেক্সট কমান্ড ইউজ করতে পারি, ইনক্লুডিং অ্যাডজাস্টিং সাবটাইটেলস। তো আমরা সাবটাইটেলটাকেও আমরা অ্যাডজাস্ট করতে পারবো। ভয়েস ওভারস এন্ড মিউজিক, এখানে আমাদের ভয়েস ওভারস দিতে পারি, আরো মিউজিকও এখানে অ্যাড করা যায়। তো কিভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব, কিভাবে এডিটিং গুলো করব, সেটার বিষয়ে জানবো। ভয়েস ওভার কাস্টমাইজেশন, তো ভয়েস ওভার কাস্টমাইজেশন থাকছে এখানে সিলেক্টিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং ভয়েস ওভার্স ইন ভেরিয়াস অ্যাকসেন্টস লাইক আমেরিকান অ্যান্ড ব্রিটিশ। তো আমরা এখানে যে আওয়াজটা আছে, যে ভিডিওর মধ্যে যে সাউন্ডটা আছে, যে বলবে, এই আওয়াজটাকে আমরা এখানে মধ্যে চেঞ্জ করতে পারি আমাদের রিকোয়ারমেন্ট মতো। এখন যেমন আমাদের যদি আমেরিকান ইংলিশ লাগে, আমেরিকান ইংলিশ ইউজ করতে পারো, ব্রিটিশ ইংলিশ ইউজ করতে পারো। তো জেনারেলি আমরা যেটা আমরা লেখার জন্য ইউজ করি, আমরা যেটা বলি, আমরা মোস্টলি আমরা ব্রিটিশ ইংলিশটা আমরা ইউজ করি এখানে। এবার যদি কারোর আমেরিকান লাগে সেটা ইউজ করতে পারবো, বাকি ইন্ডিয়ান ইংলিশ আছে ওটাকেও আমরা ইউজ করতে পারি। বাকি অন্য দেশের অন্য অ্যাকসেন্টস গুলো তোমরা ইউজ করতে চাও, এখানে বিভিন্ন অপশনস এখানে অ্যাভেলেবেল আছে, যেগুলো ইউজ করে আমাদের ভিডিওটাকে আমরা টিউন করতে পারি আমাদের রিকোয়ারমেন্ট মতে। হাউ টু সিলেক্ট ইয়োর ইউটিউব নাইস, তো আমরা কিভাবে আমরা ইউটিউবের জন্য এখানে সিলেক্ট করে আমরা ভিডিওস জেনারেট করতে পারি এখানে, যাতে এক্সপ্লেনেশন ভিডিও, এডুকেশনাল ভিডিও, বাকি ডকুমেন্টারির জন্য ভিডিও, এই সব রকমের ভিডিও আমরা এখানে ক্রিয়েট করা যায়। Platform optimization. Create videos optimized for different platforms such as YouTube, TikTok, Instagram. So বিভিন্ন রকমের প্ল্যাটফর্মের জন্য আমরা ভিডিও এখানে অপটিমাইজ করতে পারি, বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য। এই প্ল্যাটফর্মের জন্য ইউজ করতে পারি আমাদের নিজের চ্যানেলকে প্রমোট করার জন্য, আরো ভালো বেটার ভিডিওস দেওয়ার জন্য, প্রোডাক্টকে প্রমোট করার জন্য, এখানে ব্র্যান্ডকে বিল্ড করার জন্য। তো বিভিন্ন ওয়েতে আমরা ভিডিওস গুলো বানিয়ে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মসে এটাকে আমরা ইউজ করতে পারি। ইউজিং স্টক লাইব্রেরিজ, ইনকর্পোরেটিং হাই কোয়ালিটি স্টক ফুটেজ ফর বি রোলস টু এনহ্যান্স ইউর ভিডিও। তো এখানে আমাদের একটা লাইব্রেরি, যেরকম বইয়ের লাইব্রেরি থাকে, এখানে আমাদের স্টক আছে, এখানে হিউজ স্টক আছে, বিভিন্ন রকমের ভিডিও এখানে আছে। সেই ভিডিওগুলোর ক্লিপস গুলো আমরা এখানে ইউজ করতে পারি আমাদের ভিডিও বানানোর জন্য। তো এখানে যেরকম ধরনেরই তোমাদের ভিডিও চাই, সেরকম ধরনের ক্লিপস গুলো ইউজ করে আমাদের ভিডিওতে এখানে আমরা ইউটিলাইজ করতে পারি, আমরা আরো বেটার হাই কোয়ালিটি ফুটেজ বানানোর জন্য এই স্টকস গুলো দিয়ে। তো স্টকস এখানে অনেক হাই কোয়ালিটি ভিডিওস আছে এখানে, আর এটা অনেক হিউজ হিউজ স্টক এটা এখানে। অনেক বিরাট বড় এটা একটা সার্ভারের থেকে এখানে আমাদের এই ফুটেজ গুলো, এই ক্লিপস গুলো আমরা এখান থেকে নিতে পারি। তো আমাদের বিভিন্ন রিকোয়ারমেন্টস হতে পারে, মেডিকেলস এর জন্য হতে পারে, কোনো একটা প্রজেক্টের জন্য হতে পারে, ইঞ্জিনিয়ারিং এর জন্য হতে পারে। তো যে কোনো রকমের হোক, এখানে আমরা এই স্টক লাইব্রেরি থেকে আমাদের খুঁজে বার করতে পারি এখানে। তো এই সব কাজগুলো এআই অটোমেটিকলি করে, আমাদের এই স্টক লাইব্রেরি থেকে এক্সাক্ট যেটা রিকোয়ারমেন্ট ওটা আমাদের জন্য বের করে আমাদের ভিডিওতে ইমপ্লিমেন্ট করতে পারে। তো কিভাবে আমরা করব, এখানে স্টক লাইব্রেরিটা কিভাবে ইউজ করব, যেটা দরকার নেই আমরা রিমুভ করতে পারি, কিভাবে আমরা রিমুভ করব। তো এই সব ডিটেলস গুলো আমরা এখানে জানতে পারবো। সাবটাইটেলস এন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো সাবটাইটেলস টাইটেলস কিভাবে অ্যাড করা হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলোকে আমরা কিভাবে দিতে পারবো আমাদের ভিডিওতে, কাস্টমাইজ কিভাবে করব এই সাবটাইটেলস গুলোকে, ভিডিও গুলোকে, আর এই ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলোকে, এটার বিষয়ে জানবো আমরা এখানে। অ্যাডভান্স এডিটিং টিপস, অ্যাডভান্স এডিটিং টিপস, এখানে মধ্যে আরো অ্যাডভান্স ভাবে আমরা কিভাবে এডিট করতে পারি, এডিশনাল স্টেপস টু পলিশ ইয়োর ভিডিওস। তো আমরা এখানে আমাদের অ্যাডভান্স টেকনিক্স ইউজ করতে পারি এখানে। এই টেকনিক্স গুলো ইউজ করে আমরা একটা ভিডিও বানানোর পরেও ওটার মধ্যে অনেক রকমের বিভিন্ন রকমের চেঞ্জেস আনতে পারি আরো বেটার করার জন্য, বাকি আমাদের রিকোয়ারমেন্ট মতো আনার জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। এই অ্যাডভান্স টেকনিক টিপস গুলো যদি আমরা জানি, তাহলে আমরা এগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো আমাদের এই ভিডিওস গুলো বানানোর জন্য।
অনেকে আছে এখানে যারা ট্রাই করে ইন ভিডিওস, যারা কোনো স্পেশাল কোনো নলেজ গেইন করেনি, আর ওরা এটাকে ইউজ করতে যায় এক্স্যাক্টলি যা ভাবে ওটা বানাতে পারে না। তাই জন্য অনেকের মাথায় এটা চলে আসে যে এই এআই ভিডিওস এখানে যেটা আছে, ইন ভিডিওস যেগুলো যে বানানো হয়, এই টুলসটা বিশেষ কোনো কাজের না। তো এইবার যদি আমরা এই টেকনিক্স গুলো জানি না, তাহলে আমরা মনে এরকম লাগবে যে এটা বিশেষ কোনো কাজের নেই, আর একটা বেসিক্স মতন ভিডিও এটা বানাচ্ছে। কিন্তু এই অ্যাডভান্স টেকনিক্স গুলো যদি আমরা জানতে পারি, আর বাকি যে অপশনস গুলো, এখানে বিভিন্ন অপশনস আছে যেগুলো আমরা অলরেডি যেরকম ডিসকাস করলাম, এখানে ভয়েস দেওয়া, সাবটাইটেল চেঞ্জ করা, মিউজিক অ্যাড করা, ভয়েসের চেঞ্জ, অ্যাকসেন্ট চেঞ্জ করা, আমেরিকান ইংলিশ, ইন্ডিয়ান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ। এবার এটা ফিমেলে লাগে ভয়েসটা, মেলে ভয়েস লাগে, ভারী ভয়েস লাগে, পাতলা ভয়েস লাগে, সব রকমের আমরা টিউন করে আমাদের ভিডিওতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এটা একটা অনেকই ইউজফুল, যারা মেইনলি ভিডিওস নিয়ে কাজ করছে ওদের জন্য আরো বেশি। আর যারা নর্মালি প্রমোট করতে চায় নিজেদের প্রোডাক্টস গুলোকে, বাকি কাউকে ট্রেন করার জন্য ভিডিও বানানো যায়, তো এটা খুবই ইউজফুল একটা টুলস। তো এটা আমরা যত ভালো করে জানবো, অত একদম কম সময়ের মধ্যে আমরা ভিডিও বানাতে পারবো। তো তোমরা সবাই জানো একটা ভিডিও বানানোর জন্য অনেক খরচা, অনেক টাইম, সাইটস লাগে, অনেক দূরে দূরে আমরা ভিজিট করতে লাগে। তো এই সবের কিছু দরকার পড়বে না যখন আমরা ইন ভিডিওটাকে ভালোভাবে শিখতে পারবো এখানে। তো এটার পুরো টাইম ডিউরেশন থাকবে, এটা 100 আওয়ার্স, এটা 90+10 আওয়ার্স এটা দেখানো হবে। প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা করে হবে। তো 2 ঘন্টা করে প্রত্যেকটা ক্লাস হবে, সপ্তাহে 5 দিন ক্লাস হবে। তো এটা 10 উইকস এর মধ্যে এই পুরোটাকে কমপ্লিট করা হবে। যা যা কোর্স কন্টেন্ট তোমাদেরকে দেখালাম, এই সব কোর্স কন্টেন্টের একটা সাপোর্ট মেটেরিয়াল ই বুকস তোমাদেরকে দেওয়া হবে এখানে। এই ই বুকসটার মধ্যে যা যা থাকবে এখানে, এগুলো ক্লাসে ইন ডিটেলস তোমাদেরকে এখানে থিওরি প্র্যাকটিক্যাল সবকিছু করে দেখানো হবে। তো এই ইবুকস গুলো যেগুলো থাকবে স্টাডি ম্যাটেরিয়াল, এটা অনলাইন ডাউনলোডেবল ফর্ম আছে এখানে, আমরা ডাউনলোড করে নিজেদের ডিভাইসে সেভ করে রাখতে পারবো। এর এই পুরো প্রোগ্রামটা করার সময়, বাকি প্রোগ্রামটা শেষ করার পরেও আমরা এই ইবুকস গুলোকে পড়ে আমরা আরো জানতে পারবো, প্র্যাকটিস করতে পারবো, যদি কিছু ভুলে যায় আবার ওটাকে রিভাইজ করতে পারবো। তো খুবই একটা ইউজফুল জিনিস এখানে প্রোভাইড করা হচ্ছে এই প্রোগ্রামটার সাথে। হ্যাঁ। তো এখন আমরা কিছু প্র্যাকটিক্যালি একটু করে দেখাই তোমাদেরকে, যেগুলো আমরা এখানে আমাদের করবো, এখানে কিভাবে আমরা এই প্ল্যাটফর্ম গুলোকে ইউজ করে আমরা করতে পারি এখানে। তো কয়েকটা ছোট ছোট প্র্যাকটিক্যালস আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিই। তো সবার প্রথমে আমাদের এটা ইউজ করার জন্য আমাদের ব্রাউজার খুলতে লাগবে। যে কোনো ব্রাউজার আমরা ইউজ করতে পারি। আমি এই গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম আমাদের টুলসটা ওপেন করার জন্য। তো একটু আমরা মিড জার্নির বিষয় দেখে নিই, মিড জার্নিটা কিরকম, এটা লেআউটটা কিরকম, কিভাবে আমরা ইউজ করতে পারি। তো এটা অলরেডি এখানে ওপেন করা আছে, ইমাজিন আর্ট ইমেজ স্টুডিও। তো এটার নাম হলো ইমাজিন আর্ট ইমেজ স্টুডিও। এখানে যে এটা লেআউট আছে, এটা এইভাবে আমরা দেখতে পারবো এখানে। তো এটা লেআউটটা এইভাবে আসে। তো এই সাইডে লেফট সাইডে যে প্যানেলটা আছে, এটা ইমেজ জেনারেশন। এখানে ইমেজ জেনারেশনের অপশনস গুলো আছে, জেনারেল সেটিংস এখানে আছে, মডেলস, বিভিন্ন মডেলস এখানে আছে। এখানে আমরা মডেলসে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখন আমরা কিরম ধরনের আমাদের ইমেজটা চাই, আমরা সেই মডেলটা ইউজ করে আমাদের ইমেজগুলো জেনারেট করব। তো এখানে বিভিন্ন অনেক রকমের মডেলস অলরেডি আছে। যেই ধরনটা তোমার চাই, যেই টাইপটাতে তুমি বানাতে চাইছো, সেইটা তুমি সিলেক্ট করে সেরকম ভাবে তোমার ইমেজগুলোকে তুমি ফাইন টিউন করতে পারবে এখানে। এখানে অনেক রকমের মডেলস আছে, আরো মডেলস ডে বাই ডে আপডেট হচ্ছে। এই ফিচার্স গুলো আমরা ইউজ করতে পারবো, দেখতে পারো এখানে অনেক মডেলসে নিউ লেখা আছে। তো এগুলো ইউটিলাইজ করে আমাদের এই ইমেজ জেনারেশনটা আরো প্রফেশনাল ওয়েতে আমরা ইউজ করতে পারবো। এখানে আমরা গ্রাফিক্স জেনারেট করতে পারি এখানে, যে কোনো জিনিস, যে কোনো ইমেজেস আমরা জেনারেট করতে পারবো। আর ওটা কিরকম ধরনের লাগে, এটা যদি রিয়েলিস্টিক লাগে বা 2D কার্টুনের মতো লাগে, 3D কার্টুনের মতো লাগে, সেরকম ভাবে এক্স্যাক্টলি আমরা এটাকে জেনারেট করতে পারবো। তো বিভিন্ন অপশনস এখানে অ্যাভেলেবেল আছে। এখানে কমিউনিটি মডেলস আছে এখানে। এবার তুমি যখন কাজ করবে, নিজের মডেলস ক্রিয়েট করে তোমরা এখানে স্টোর করে রাখতে পারবে, যেগুলো তুমি ইউটিলাইজ করতে পারো ফিউচার ইমেজ জেনারেটেশন করার জন্য। আর আমাদের ইমাজিন মডেলস গুলো এখানের মধ্যে আমাদের অ্যাভেলেবেল। তো বিভিন্ন মডেল এখানে আছে, এখানে এই মডেলস গুলো আমরা ইউজ করতে পারি এখানে। এক্স রেশিও, আমাদের ইমেজের রেশিও কিরম ধরনের হবে, তো বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য বিভিন্ন রেশিওস গুলো মেনটেন করা হয় এখানে। তো এই রেশিও গুলো দিয়ে আমরা
ওই রেশিওর এক্স্যাক্টলি যেরকম সাইজের লাগে সেই সাইজে আমরা এখানে ইমেজটা জেনারেট করতে পারি। এবার তোমার যদি যেরকম হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসের জন্য কোনো একটা ইমেজ চাও, কোনো একটা সাপোজ সেশনকে তোমরা প্রমোট করতে চাও, তো ওটার জন্য যেটা আছে আমাদের 9:16 এরকম এরকম ভাবে আমাদের লাগবে। যদি আমাদের সিম্পল চাই আমরা, তো এটা আমরা 1:1 ইউজ করতে পারি, যেটা একটা চারিদিকে সমান হবে এখানে। নালে আমরা ল্যান্ডস্কেপে রাখতে পারি এখানে। তো বিভিন্ন রকমের রেশিও এখানে অ্যাভেলেবেল আছে, যেই রেশিওতে আমাদের ইমেজটা আমরা সেট করতে পারবো। তারপরে এখানে আমাদের বিভিন্ন স্টাইলস আছে, এখানে স্টাইলস ইফেক্টস, স্টাইলস ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো অনেক রকমের স্টাইল আছে। এই স্টাইলস গুলো আমরা ইউটিলাইজ করতে পারি আমাদের ইমেজ জেনারেট করার জন্য এখানে। তো বিভিন্ন রকমের যেসে এখানে মধ্যে আছে ওয়াটার কালার টাইপ করতে পারি, সিনেম্যাটিক করতে পারি, স্কেচ করতে পারি, ইলাস্ট্রেশন করতে পারি, ডার্ক সায়েন্স টাইপ। তো যেগুলো যেগুলো দরকার বিভিন্ন ফিল্ডের জন্য, যেরকম ধরে দরকার সেরকম আহ, হিসাবে আমরা এটাকে টিউন করে এটাকে ইউটিলাইজ করতে পারি এখানে। দেন থাকছে এখানে আমাদের লাইটিং, লাইট অ্যাডজাস্টমেন্ট করতে পারি এখানে, ন্যাচারাল, স্টুডিও টাইপ, নিয়ন লাইটস। তো বিভিন্ন রকমের লাইটিং অপশনস আছে যেগুলো আমাদের স্টুডিওতে অ্যাভেলেবেল। যখন আমরা কোনো ইমেজ কোনো ক্লিক করতে চাই, ফটোগ্রাফি করতে চাই, আমাদের স্টুডিওতে বিভিন্ন রকমের লাইটস গুলো ইউজ করতে হয়। এই লাইটস গুলো ইউজ করে আমাদের ইমেজটাকে আরো একটা বেটার লুক দিতে পারি। তো এই সব জিনিসগুলো আমরা এখানেও ইউটিলাইজ করতে পারবো। তো তার জন্য আমাদের অনেক হাই কস্টিং লাইটস এর কোনো দরকার হয় না। তো আমাদের যেরকম ধরনের লাইটিং এর আমাদের ইউজ করতে চাই, সেরকম ভাবে আমাদের লাইটিং অপশনস আমরা ইউজ করতে পারবো আমাদের এই ইমেজেস গুলো ক্রিয়েট করার জন্য। তারপরে থাকছে এখানে ক্যামেরাস, ক্যামেরাস তোমরা কিভাবে ক্যামেরা অ্যাঙ্গেলটা কেরম রাখতে চাও এখানে, যেরকম পোর্ট্রেট স্ট্রেট রাখতে চাও, এখানে ওয়াইড শুট, ক্লোজ আপ, লো অ্যাঙ্গেল, এরিয়াল ভিউ। তো এই বিভিন্ন রকমের ভিউজ গুলো আমরা এখানে রাখতে পারবো এখানে। তো আমাদের ক্যামেরা অ্যাঙ্গেলটা কতটা সামনে চাই, কতটা দূরে চাই, কতটা ক্লোজ আপ থাকবে, সব এই ক্যামেরা অ্যাঙ্গেলস গুলোকে আমরা ইউজ করতে পারি। তো এই এই যে স্টাইলস গুলো আছে, এই মডেলস আছে, এগুলো পারফেক্ট ওয়েতে যখন আমরা ইউজ করব আমাদের ইমেজ জেনারেট করার জন্য, আমরা একটা হাইলি প্রফেশনাল ইমেজ জেনারেট করতে পারবো এখান থেকে আমরা ইউজ করে। আমাদের আরো টুলস আছে যেখানে আমরা ইমেজ জেনারেট করতে পারি, চ্যাট জিটিপিও করতে পারি, কিন্তু ওখানে এই টিউনিং অপশনস গুলো এখানে অ্যাভেলেবেল থাকে না। যেরকম জেমিনাই আছে, ওখানে আমরা ফ্রি করতে পারি, ওখানে ইমেজ জেনারেট করতে পারি, কিন্তু ওটাকে তুমি যদি এবার ফাইন টিউন করতে চাও, এই স্টাইলস, লাইটনিং, ক্যামেরা পজিশনস এগুলো যদি চেঞ্জ করতে চাও, তাহলে আমাদের কাছে এই অপশনসটা কম থাকে, যেগুলো আমরা এই অপশনস গুলো এখানের মধ্যে মিড জার্নিতে আমরা অ্যাভেলেবেল পাই, মিড জার্নিতে ইজিলি আমরা ইউজ করতে পারি। তো এখানে একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, যদি তোমরা এটা প্র্যাকটিস করতে চাইছো, তো প্র্যাকটিস করার জন্য সবার প্রথমে এই সাইটটা ওপেন করতে হবে। সাইটটা ওপেন করে সবার ফার্স্ট যেটা কি আমাদের লগ ইন করতে হবে। আমরা যদি লগ ইন না করি তাহলে আমরা এখানে কিছুই করতে পারবো না। তো লগ ইন করাটা খুবই ইম্পর্টেন্ট। তো লগ ইন না করে আমরা এখানে কিছু করতে পারবো না, কোনো কাজ করতে পারবো না। তো সবার প্রথমে যখন তোমরা এই সাইটটাতে যাচ্ছ, এই টুলসটা ওপেন করছো, সবার প্রথম হলো তোমাদের এখানে লগ ইন করতে হবে। যেরকম এখানে আমার অ্যাকাউন্টে লগ ইন আছে, এখানে এখানে লগ ইন করলে 50 ক্রেডিটস তোমরা পাবে এখানে, যেটা তুমি ফ্রি ইউজ করে তোমাদের ইমেজগুলো জেনারেট করতে পারো। এবার যদি তোমার রিকোয়ারমেন্ট আরো বেশি হাই, অনেক হাই আছে, আরো বেশি দরকার, তাহলে আমাদের এখানে আপগ্রেড অপশনে যেতে লাগবে। আপগ্রেডে গেলে আমাদের এখানে পে করতে হবে। তো বেসিক্স এর জন্য যেরকম আছে 1000, স্ট্যান্ডার্ডের জন্য এত আছে, প্রফেশনাল জন্য আছে। এইটা আমাদের বিভিন্ন রকমের প্ল্যানস আছে, যার যেরকম দরকার সেরকম ভাবে প্ল্যান সিলেক্ট করতে পারে। এবার যদি তোমার রিকোয়ারমেন্ট কম, তোমার একটা কি দুটো ইমেজ দিয়ে তোমার কাজ চলে যাবে, এভরিডে তুমি ইউজ করতে পারো, তাহলে এভরিডে জন্য তোমাকে এখানে 50 ক্রেডিটস দেওয়া হয়। আর তুমি যত এখানে টিউনিং করবে, যত তোমার এখানে প্রফেশনাল লুকস দিতে চাইবে, এখান থেকে ক্রেডিটস গুলো ডিডাক্ট হতে থাকবে। আর ক্রেডিটস যদি ফিনিশ হয়ে যায় তাহলে তোমাকে পে করতে হবে। 50 ক্রেডিটস ইজ এনাফ। তোমার যদি ডেলি দুটো তিনটে ইমেজ যদি জেনারেট করতে চাও নিজের জন্য, নিজের অর্গানাইজেশন বাকি বিজনেসের জন্য, তাহলে এটা এনাফ। তুমি অনেক খুব সুন্দরভাবে এখান থেকে আমরা ইমেজ জেনারেট করতে পারবো। যদি রিকোয়ারমেন্ট অনেক হাই থাকে তখনই আমরা আপগ্রেড অপশনসে যেতে পারি এখানে। যদি আমাদের অনেক রিকোয়ারমেন্ট আছে, বিভিন্ন কোম্পানির জন্য আমরা কাজ করছি, তাহলে তো আমাদের এটা আপগ্রেড করে নিতে হবে এখানে। তো এই প্ল্যাটফর্মটা হচ্ছে এটা মিড জার্নি। তো মিড জার্নিতে আমরা এখানে জেনারেট করতে পারবো এখানে। নিচে দেখতে পাচ্ছ এখানে একটা বক্স আছে, এইখানে বক্সে আমাদের এই প্রোমটা টাইপ করব। তো এখানে যেরকম লেখা আছে, হোয়াট উইল ইউ
ইমাজিন। তো আমরা কি ইমাজিন করে আমরা ক্রিয়েট করতে চাই সেটা আমরা এখানে টাইপ করব। এটা টাইপ করার পরে আমরা জেনারেটে ক্লিক করলে যেরকম ইমেজটা আমরা চাইছি, যেরকম ভাবে লিখবো আমাদের প্রম্পটটা, সেই হিসাবে এটা আমাদের ইমেজটা এখানে জেনারেট করে আমাদেরকে দেখাবে এখানে। সাপোজ আমি এখানে একটা ইমেজ জেনারেট করে একবার একটু ট্রাই করে দেখে নিই এখানে কিভাবে কিরম ভাবে আসছে এখানে। তো আমি একটা সিম্পল প্রম্পট একটা টাইপ করব, ইমেজ অফ এ স্কুল বয় গোয়িং। তো আমি এখানে একটা প্রম্পট লিখলাম, ইমেজ অফ এ স্কুল বয় গোয়িং টু দ্য স্কুল, আলট্রা গ্রাফিক্স ইউজ করে এটাকে জেনারেট করতে চাইছি এখানে। তো আমি এখানে নেক্সট দেবো এখানে জেনারেট। তো আমাদের কমান্ডটা আমরা রান করছি এখানে। তো আমাদেরকে এখানে চারটে ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজেস আমাদেরকে এখানে জেনারেট করে দেখাবে। তো প্রত্যেকটা ইমেজে কাজ করছে দেখছো এখানে। আহ, খুবই সুন্দরভাবে এখানে, খুবই সুন্দরভাবে আমাদের ইমেজগুলো আসছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা যে প্রম্পটটা এখানে আমাদের টাইপ করলাম, এই প্রম্পটটা টাইপ করার পরে আমাদের এখানে চারটে ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজেস এখানে জেনারেট হয়ে গেছে এখানে। তো অন্য অন্য রকমের এখানে এইবার যেইটা ইমেজ আমাদের দরকার, যদি আমাদের এখানে সেটা হয়ে যায় তা আমরা আমরা ওই ইমেজটাকে ইউজ করতে পারবো। বাকি তুমি সাপোজ একটা ইমেজ নিলে, এই ইমেজটাকে আমি সিলেক্ট করলাম, এটা আমার পছন্দ। এবার এই ইমেজটাকে আমরা টিউন করতে পারবো আমাদের আরো রিকোয়ারমেন্টস মতে। বিভিন্ন অপশনস গুলো এখানে, এডিট অপশন আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে এখানে, আরো বিভিন্ন অপশনস আমরা এখানে ইউজ করতে পারি এখানে। আপস্কেল করতে পারি এখানে, আপস্কেল মানে এটার কোয়ালিটি, এটার কোয়ালিটিকে কে আরো ইনক্রিজ করতে পারি এখানে। ভেরিয়েন্ট আনতে পারি আরো বিভিন্ন রকমের ভেরিয়েন্ট, যে এরম ধরনের আমার অন্য অন্য ভেরিয়েন্টের দরকার, তো ওগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। তো এই যে ইমেজটা আছে সেম সেম ওরকম ধরনেরই আমরা বিভিন্ন আরো জেনারেট করা যাবে সেরকম টাইপের। দেখো আমাদের যেগুলো মডেল ইউজ করা হয়েছে এখানে, আলট্রা রিয়েলিজম, যেরকম আমি টাইপ করেছিলাম আমার এই কমান্ডের মধ্যে, এই কমান্ডের মধ্যে যেরকম টাইপ করেছি সেরকম ভাবে এআই এই মডেলটাকে সিলেক্ট করে আমার এই ইমেজটাকে জেনারেট করেছে। রেশিওটা এখানে আমাদের ল্যান্ডস্কেপ বাই ডিফল্ট, এখানে ল্যান্ডস্কেপ থাকে এখানে। তো ল্যান্ডস্কেপ এখানে দেওয়া আছে, তো আমরা এটা পরে দিয়েও চেঞ্জ করতে পারি জেনারেট করার পরে। এই অপশনস গুলো আছে, এই মডেলসটাকেও আমরা চেঞ্জ করতে পারি। কুইক অ্যাকশনস এখানে আমরা এডিট করার জন্য, এখানে অ্যানিমেট করার জন্য এখানে এটাকে অ্যানিমেট করতে পারি, মুভ মুভ করতে পারবো এখানে, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবো এখানে। তো এই অপশনস গুলো এখানে আছে এবার এই ইমেজটার মধ্যে। তো আমরা তো এখন তোমার যেই ইমেজটা বেশি ভালো লাগে ওই ইমেজটাকে নিয়ে তুমি এটাকে এডিট করতে পারবে, আরো টিউন করতে পারবে এখানে। তো খুবই সিম্পল ওয়েতে আমরা এই ইমেজগুলোকে নিতে পারি এখানে। এইবার এই ইমেজটা যদি আমরা ম্যানুয়ালি ফটো তুলতে চাই তা আমাদের অনেক সময় দিতে লাগবে, একটা অনেক হাই ক্যাপাবল একটা ক্যামেরা লাগবে, একটা ক্যামেরা ম্যানকে লাগবে, একটা ছেলেকে লাগবে, ওর ইউনিফর্ম লাগবে, ব্যাকগ্রাউন্ড লাগবে। তো অনেক কিছু দরকার, সেটার জন্য আমাদের অনেক সময় দেওয়ার দরকার, অনেক টাকাও খরচা হবে। সেটা আমরা এখানে ইজিলি অ্যাচিভ করতে পারি এআই দিয়ে। আর ওটাকে এক্স্যাক্টলি আমাদের রিকোয়ারমেন্ট মতে আমরা টিউনও করতে পারি। এবার তুমি দেখতে পাচ্ছ এই ইমেজটা আমি জেনারেট করলাম ফ্রিলি, কোনো রকমের আমি পেমেন্ট করিনি, ফ্রি ইউজ করছি আমরা এখানে। আমার কাছে 50 ক্রেডিট ছিল, এখন ইমেজটা জেনারেট করার পরে এটা 30 হয়ে গেছে। এবার আমি যদি আমার এখানে কোনো একটা ইমেজ আমার ভালো লাগে, এই ইমেজটাকে আমি আরো এডিট করতে চাই, তাহলে আমার এই ক্রেডিটস গুলো ইউজ হবে। তো এই বেসিক্স জিনিসগুলো দিয়ে আমরা আমাদের
ব্র্যান্ডের জন্য, বাকি নিজের অর্গানাইজেশনের জন্য আমরা ইজিলি আমরা ইমেজেস বানাতে পারি। তো এভরি ডে আমরা বানাতে পারি। এইবার আমাদের রিকোয়ারমেন্টস গুলো যদি আমাদের বেশি থাকে, আমরা 10টা 12টা ইমেজ জেনারেট করতে চাই প্রত্যেক দিনে, তাহলে আমাদের এই আপগ্রেড অপশনে যেতে হবে। তো এটা একটা বেসিক্স লেভেল ছিল, অল্প একটু তোমাদেরকে জানালাম এটার বিষয়, এখানে কিভাবে আমরা এটা ইউজ করতে পারি। এবার ক্লাসে, স্মার্ট এআই ক্লাসে এইটা অনেক অ্যাডভান্স লেভেলে আরো দেখানো হবে। তো কিভাবে আমরা এটাকে টিউন করতে পারি, আর আমাদের প্রম্পটসটাকে টাইপ করার জন্য আমাদের কি কি জিনিস আরো এখানে আমরা ইনক্লুড করতে পারি। তো এই প্রম্পটটা, এই যে প্রম্পটটা আমি লিখেছিলাম, এই প্রম্পটটাই অনেক ইম্পর্ট্যান্ট। আর এই প্রম্পটটাকে কিভাবে আমরা শিখবো, এইটাই আমাদের জানার দরকার মেন। এই প্রম্পটটা আমরা যেভাবে লিখবো আমাদের ইমেজটা এক্স্যাক্টলি ওইভাবেই আসবে এখানে। তো আমাদেরকে এআই কে বলতে হবে এক্স্যাক্টলি আমরা কিভাবে কি জিনিস আমরা চাই। এখন যেরকম আমি এখানে প্রম্পটটা রান করেছি, আমি ব্যাকগ্রাউন্ড ডিটেলস এর বিষয় বেশি বলি না, বলা হয়নি এখানে। তো ব্যাকগ্রাউন্ড ডিটেলসটা একটা স্ট্রিট ভিউ নিয়ে নিয়েছি, যে স্কুল যাওয়ার সময় এনভায়রনমেন্টটা কিরকম থাকে সেরকম ভাবে একটা নিয়ে নিচ্ছে বাই ডিফল্ট। এবার যদি আমাদের এই ব্যাকগ্রাউন্ডস গুলো পছন্দ নয়, অন্য রকমের লাগে, তাহলে আমরা সেটা প্রম্পটে আমরা লিখে দিতে পারবো এখানে। তাই এক্স্যাক্টলি যেরকম আমরা চাইছি সেরকম ভাবে আমরা এই ইমেজটাকে জেনারেট করতে পারবো এখানে। তো এটা হয়ে গেল আমাদের এখানে মিড জার্নি। মিড জার্নির এই টুলস অনেক সুন্দরভাবে অনেক কম সময়ের মধ্যে আমরা ইমেজ এখানে জেনারেট করতে পারি। নেক্সট থাকছে ইন ভিডিও। ইন ভিডিওতে আমরা ভিডিও জেনারেট করার জন্য ইউজ করা হচ্ছে। তো ইন ভিডিও ওয়েবসাইটটা ওপেন করলে এরকম আমরা দেখতে পাবো এখানে। তো এখানেও আমাদের সাইন আপ করতে লাগবে, সাইন আপ না করলে আমরা এখানে কোনো কিছু ইউজ করতে পারবো না এখানে। তো ক্রিয়েট ভিডিও উইথাউট লিমিটস, তো আমরা এখানে ভিডিও ক্রিয়েট করতে পারি। ইন ভিডিও টার্নস ইউর আইডিয়াস ইনটু ভিডিওস রেডি টু শেয়ার, নো এডিটিং স্কিল নিডেড, অ্যাডস, এক্সপ্লেনার্স, স্টোরিজ অ্যান্ড আইডিয়াস ইউ ক্যান ইমাজিন। তো এখানে আমরা অ্যাডভার্টাইজমেন্টস বানাতে পারি, কোনো শর্টস ভিডিওস বানাতে পারি, স্টোরিজ বানাতে পারি। দেখো এখানে কিছু ভিডিওস এখানে অলরেডি দেওয়া আছে। তো এক্সপ্লেনেশন দিচ্ছে এখানে, কিছু বোঝানোর দরকার। তোমার দেখছো ব্যাকগ্রাউন্ড কিভাবে এড করেছে, কোনো অ্যাড বানাচ্ছে এখানে, অ্যাডটা কিভাবে দিয়েছে, কিভাবে বানিয়েছে এখানে। তো অনেক রকমের অপশনস আছে এখানে। এই যে ভিডিওগুলো দেখছো, এই ভিডিওগুলো বানাতে লাগলে অনেক টাকার খরচা, অনেক সময় জন্য দরকার। এবার দেখো এই মানুষটা পাহাড়ের উপরে আছে, এবার তুমি ইমাজিন করতে পারো এটা যদি আমরা ভার্চুয়ালি রেকর্ড করতে চাই তাহলে কত কিছুর দরকার। তো এইসব মুভিজের জন্য যেগুলো আগে বানানো হতো, এটার জন্য একটা স্টুডিও দরকার। আর স্টুডিওতে অনেক ম্যাটেরিয়ালস, অনেক জিনিস আমাদের, অনেক কিছু সেট আপ করা দরকার এরম ধরনের আমাদের ভিডিও বানানোর জন্য, যেগুলো আমরা মিনিটস এর মধ্যে এখানে আমরা ইমপ্লিমেন্ট করে বানাতে পারি। হোম ফর বোল্ড আইডিয়াস, তোমরা এখানে বিভিন্ন সেক্টরস এর জন্য দিতে পারো এখানে। দেখো প্রোডাক্টস এর জন্য বানিয়েছে, কিভাবে প্রোডাক্টস বানাবে। মুভিজ এর জন্য ক্লিপস বানাতে পারি, দেখো পুরো মুভিজ এ যে থাকে সিনেম্যাটিক টাইপস আমরা ভিডিওস এখানে বানিয়েছি এখানে। এগুলো সব ইন ভিডিওতে বানানো হয়। আমরা আরো এক্সপ্লোর করতে পারি ক্রিয়েটিভিটি এট ইয়োর কমান্ডস। তো আমাদের এই কমান্ডস যেরকম ভাবে আমরা কমান্ডস দেবো সেরকম ভাবে আমরা ক্রিয়েট করতে পারবো। অ্যাড উইথ জাস্ট অ্যান ইউআরএল, ক্রিয়েট উইনিং user generated contents and product advertisement without ever needing a camera or studio। তো আমাদের কোনো রকমের ক্যামেরা স্টুডিওর দরকার নেই। এইগুলো ছাড়াই আমাদের রিকোয়ারমেন্ট মতো আমাদের যেরকম দরকার সেরকম আমরা ভিডিও বানাতে পারি। দেখতে পাচ্ছ এখানে প্রোডাক্টস গুলো বানিয়েছে এখানে, কিভাবে কিরকম ভাবে বানিয়েছে। তো খুবই সিম্পল ওয়েতে আমরা হাইলি প্রফেশনাল ভিডিওস ক্রিয়েট করতে পারি এখানে। সোশ্যাল মিডিয়া ভিডিওস উইথ প্রেজেন্ট, তো আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়াস এর জন্য আমরা যেগুলো ভিডিও আছে সেই ভিডিওস গুলো আমরা এখানে ক্রিয়েট করতে পারি। ক্লোন ইয়োরসেলফ, তুমি নিজেকে ওই ভিডিওকে এখানে দিতে পারবে ক্লোন করে। অর হায়ার হিউম্যান অ্যাক্টরস, আর তুমি কি বাকি তুমি হায়ারও করতে পারো অ্যাক্টরসকে টু জেনারেট মাল্টি লেগ কন্টেন্টস দ্যাট ফিলস প্রফেশনাল অ্যান্ড নন ব্র্যান্ডেড। যেগুলো আর কি নন ব্র্যান্ডের মতো লাগে, আনপ্রফেশনাল লাগে, সেগুলোকে আমরা এলিমিনেট করে আমরা বেস্ট ভিডিও এখানে বানাতে পারি প্রফেশনাল ওয়েতে। ক্রিয়েট ইন্সপায়ারিং ভিডিওস, ইন্সপায়ারিং ভিডিওস ক্রিয়েট করতে পারি। প্রম্পট ইউর আইডিয়াস এন্ড লেট ইন ভিডিও এআই টু ডু ইটস ম্যাজিক, মেক ভিডিওস দ্যাট ওয়ান্স ফেল্ট ইম্পসিবল। তো যেগুলো ভিডিওস আমাদের ক্যামেরা স্টুডিও থাকার পরেও যেগুলো আমরা বানাতে পারি না, সেইগুলো আমরা এখানে বানিয়ে নিতে পারবো এখানে। তো ইমাজিন করতে পারছো কতটাই পাওয়ারফুল আর কতটা ইউজফুল ইন ভিডিও।
যদি আমরা এটাকে শিখতে পারি ভালোভাবে, তো যেগুলো ক্যামেরা স্টুডিওজও করতে পারে না সেইগুলো আমরা এখানে অ্যাচিভ করতে পারি এখানে। যেগুলো আমরা ইমাজিন করব সেগুলোকে আমরা বানাতে পারি এখানে। তো এডিট লাইক ইউ থিঙ্ক, যেরকম আমরা চিন্তা করব এক্স্যাক্টলি সেরকম আমরা ভিডিওটা বানাতে পারবো। ইন ভিডিও ইউজেস পাওয়ারফুল এআই টুলস টু মেক চেঞ্জেস এট ইয়োর কমান্ডস, নো টাইমলাইন এডিটিং স্কিল নিডেড। তো এটার জন্য স্পেশাল তোমার এখানে যে ভিডিও এডিটিং এর স্কিলের দরকার নেই। এখানে দরকার হবে শুধু তোমার এই টুলস গুলো কিভাবে ইউজ করি, এই প্রম্পটসটা আমরা কিভাবে টাইপ করব, আর কিভাবে আমরা এগুলোকে মডেলস গুলোকে ইউজ করে আমাদের ইমেজটাকে বানাবো। তো এটার জন্য আমাদের ভিডিও এডিটিং এর স্কিলের কিছু দরকার হয় না। তো ক্রিয়েট ভিডিওস উইথ এআই অ্যাক্টরস, বিভিন্ন অ্যাক্টরস দিয়ে আমরা ভিডিওস বানাতে পারি এখানে, হায়ার করতে পারি। দেখতে পাচ্ছ এখানে অনেক অপশনস দেওয়া আছে এখানে, যেরকম টাইপের আমাদের দরকার সেরকম টাইপের আমরা ইউজ করতে পারবো এখানে, বিভিন্ন রকমের। ফর এভরিওয়ান উইথ এ স্টোরি টু টেল, তো এখানের মধ্যে সবার জন্য এখানে ইউটিউবের জন্য এখানে তুমি বানাতে পারো, এই প্রোডাক্টস এর জন্য বানিয়েছি, অ্যাডভার্টাইজমেন্টের জন্য বানিয়েছি, অ্যাড বানিয়েছি এখানে। এই অ্যাড বানানোর জন্য অনেক টাকা খরচা করতে হয়, যেগুলো আমরা এখানে অলমোস্ট ফ্রিতেও বানাতে পারি এখানে। তো এখানে বিভিন্ন অপশনস আছে এখানে, এই বিভিন্ন অপশনের বিষয়ে আমরা জানতে পারবো। দ্য রাইট প্ল্যানস ফর ইয়োর রাইট, তো আমরা এখানে যখন বাল্কে আমাদের দরকার হবে তখন আমরা এই প্ল্যান সিলেক্ট করতে পারি এখানে। তো এখানে এন্ডলেস পসিবিলিটিস, যেগুলো আমরা এখানে দরকার আমাদের জন্য এখানে, এই সব জিনিস আমরা এখানে জেনারেট করতে পারি। তো ভিডিও দেখতেই পাচ্ছ এখানে কিরকম ধরনের ভিডিও আউটপুটস গুলো এখানে দেওয়া আছে। এক্স্যাক্টলি এরকম আউটপুটস আমরা নিতে পারি এখানে। মিউজিক অ্যাড করতে পারি, ভয়েস দিতে পারি, নিজেকে এখানে মডেল বানিয়ে দিতে পারি। তো অনেক ধরনের এটা আমরা ইউজ করে এটাকে ইউটিলাইজ করতে পারবো, আমাদের কাজ একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারবো। তো নেক্সট আমি এখন এখানে আমাদের স্লাইডে আমি রিটার্ন করি। তো নেক্সট হচ্ছে এখানে ট্রেনার্স, তো এই প্রোগ্রামে ট্রেনার্স কারা থাকবে এখানে। বেস্ট কোয়ালিটি ট্রেনার্স আর হায়ার্ড ফর দ্য ট্রেনিং অ্যান্ড ক্লাসেস আর কন্ডাক্টেড ফর ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি। তো আমাদের বিভিন্ন কান্ট্রির বিভিন্ন জায়গা থেকে, যে বিভিন্ন সেক্টরস এর থেকে, বিভিন্ন স্টেট সিটিস থেকে আমাদের ট্রেনার্সরা ট্রেন করছে এখানে। তো আমাদের বেস্ট ট্রেনার্স এখানে হায়ার করা হবে এই প্রোগ্রামটা দেখানোর জন্য, শেখানোর জন্য। আর এই ট্রেনার্সরা যে কোনো আমাদের ইন্ডিয়ার যে কোনো পার্ট থেকে হতে পারে। Teaching methodology. There will be one technical support for assist faculty for each classes. There will be at least one observer for the APLL for each classes who shares the feedback of the classes every day in written. তো যখন ক্লাসেস হবে এখানে ট্রেনারকে হেল্প করার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট থাকবে এখানে, একজন অবজারভার থাকবে এখানে যে অবজার্ভ করবে এখানে। আর এই পুরো ক্লাসের যে ফিডব্যাকটা প্রত্যেক দিন লিখিতভাবে এখানে ফিডব্যাকটা থাকবে এখানে। তো সবকিছু মনিটরিং করা হয়, সাপোর্ট দেওয়া হয়, যাতে আমরা বেস্ট পসিবিলিটিস ওয়েজে আমরা এখানে শেখাতে পারবি সবাইকে। এভেবিলিটি অফ প্রোগ্রাম, এই প্রোগ্রামের এবিলিটি, দ্য প্রোগ্রাম ইজ অ্যাভেলেবল ইন এন্টায়ার কান্ট্রি। তো এই পুরো ইন্ডিয়াতে যে কোনো কর্নার থেকে এই প্রোগ্রামটা নিতে পারে, করতে পারে এখানে। তুমি যে কোনো জায়গাতে থাকো এখানে নিতে পারবে, কোনো দূরে কোনো ইনস্টিটিউটে কোনোখানে যাওয়ার দরকার নেই। তুমি বাড়িতে বসে যেখানে তোমার কমফোর্টেবল সেখানে বসে তোমরা এটা করতে পারবে, যে কোনো স্টেট থেকে, যে কোনো কর্নার থেকে। And one can join the classes from any part of the country. হার্ডওয়্যার রিকোয়ারমেন্টস, তো এই প্রোগ্রামটা করার জন্য এখানে কিছু হার্ডওয়্যার রিকোয়ারমেন্টের দরকার আছে, একদম সিম্পল। দ্য স্টুডেন্ট নিড টু হ্যাভ এ স্মার্টফোন, একটা স্মার্টফোন লাগবে। যদি না ল্যাপটপ, যদি ডেস্কটপ আছে আরো ভালো। ল্যাপটপ ডেস্কটপ যদি নেই তো স্মার্টফোন আজকাল অলমোস্ট 98% পিপলের কাছে আছে স্মার্টফোন। তো তোমাদের কাছে আমি ভাবি সবার কাছে আছে। তো স্মার্টফোন ইউজ করতে পারো। এবার যদি ল্যাপটপ থাকে, ডেস্কটপ থাকে আরো ভালো, তোমরা আরো ভালোভাবে ইউজ করতে পারবে। ল্যাপটপে তো ইনবিল্ট ক্যামেরা থাকেই, ডেস্কটপে যদি ইউজ করছো তাহলে ক্যামেরাটা আর মাইকটা তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। ট্যাবলেট ইউজ করতে পারো, ট্যাবলেটের স্ক্রিনও বেশ বড় থাকে স্মার্টফোন থেকে। বড় স্ক্রিনে থাকলে ভালো কনসেন্ট্রেশন দিয়ে করতে পারবে। আর ইন্টারনেট কানেক্টিভিটিটা খুবই দরকার এখানে, যেহেতু আমরা এখানে অনলাইনের মাধ্যমে করব। তো ইন্টারনেট কানেক্টিভিটিটা স্ট্রং থাকা দরকার। তো যত ইন্টারনেট কানেক্টিভিটিটা স্ট্রং থাকবে আমাদের ক্লাসটা আরো অত স্মুথলি আমরা এখানে শিখতে পারবো এই প্রোগ্রামটা করার জন্য এখানে। তো এগুলো সিম্পল, খুবই সিম্পল হার্ডওয়্যার রিকোয়ারমেন্টস। আমি ভাবি যে কোনো কর্নার থেকে তোমরা এই ক্লাসটাকে জয়েন করতে পারো, অনেক দূরে অনেক শহরে যাওয়ার দরকার নেই। এবার তোমরা যদি গ্রামে থাকো তো এখানেও তোমরা ক্লাসটা করতে পারবে। খালি এই বেসিক সিম্পল জিনিসগুলো দরকার।
Assessment and certification. Once the student completes his classes, assessment are done online for him, and then the soft copy of the certificate is sent to him through email. তো ক্লাসটা কমপ্লিট করার পরে এই সার্টিফিকেটটা তোমাদের ইমেল আইডিতে পাঠানো হবে পুরো প্রোগ্রামটাকে কমপ্লিট করার পরে। এই সার্টিফিকেটে রেজিস্ট্রেশন করার সময় যে ইমেল আইডিতে তোমরা দেবে, সেই ইমেল আইডিতে তোমাদেরকে এই সার্টিফিকেটটা পাঠানো হবে। তোমরা একটা প্রিন্ট আউট নিতে পারবে এই সার্টিফিকেটটা পাওয়ার পরে। আবার যদি তোমাদের প্রিন্ট কিছু আরো দরকার হয় বা কি কিছু লাগে, তোমাদের এই মেল থেকে তোমরা ডাউনলোড করে এটা যতবার দরকার তোমরা এটা কি ইউজ করতে পারবে এখানে। তো এই সার্টিফিকেটের জন্য ক্লাসেসের পরে অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্টের দিন যা যা তোমাদের দেখানো হবে তার মধ্যে কিছু কোশ্চেন্স তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। এই কোশ্চেনের অ্যান্সার্স গুলো তোমাদেরকে চ্যাট বক্সের মধ্যে টাইপ করে দিতে হবে। তো এই অ্যাসেসমেন্টটা সাকসেসফুলি কমপ্লিট করার পরে 1 মান্থের ভিতরে তোমাদের সার্টিফিকেটটা তোমাদের রেজিস্টার্ড ইমেল আইডিতে পাঠানো হবে। সাপোর্ট, এখানে তোমার সাপোর্টে কি কি পাচ্ছ? ই বুকস ইন রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ। তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমরা এখানে ই বুকস গুলো পাচ্ছি, বাংলাতে পাচ্ছি, হিন্দিতে পাচ্ছি। এক্সপার্ট ট্রেনার পাচ্ছি, আমরা অনেক এক্সপার্ট আমাদের কান্ট্রির যে কোনো বেস্ট কর্নার থেকে আমাদের এক্সপার্ট ট্রেনার আমরা হায়ার করবো ক্লাসেসের জন্য। ডাউট ক্লিয়ারিং ক্লাসেস, আমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসেস এখানে আমরা এখানে করতে পারি। এখানে আমাদের যেগুলো ডাউটস থাকবে ওগুলোকে ক্লিয়ার করতে পারি। এভরি মান্থ এখানে ডাউট ক্লিয়ারিং ক্লাসেস থাকবে। এখানে আমাদের ডাউটস গুলোকে আমরা ক্লিয়ার করতে পারবো, ট্রেনারকে জিজ্ঞেস করতে পারবো আমাদের ডাউটস গুলোকে। ট্রেনার আমাদেরকে ইন ডিটেলস থিওরি প্র্যাকটিক্যাল সবকিছু এখানে দেখাবে। এটা আমাদের এক্সট্রা ক্লাসেস থাকে এখানে। ডাউটস ক্লাসিং যেদিন ক্লাস থাকবে না, স্যাটারডে করে আমাদের ডাউটস ক্লিয়ারিং ক্লাসেস গুলো অ্যারেঞ্জ করা হয়। তো ক্লাসেসের সময় যেগুলো ডাউটস গুলোকে আমরা কমপ্লিট করতে পারি না, সেই ডাউটস গুলোকে আমরা আরো ইন ডিটেলস আমরা এই ডাউট ক্লিয়ারিং ক্লাসেসে আমরা জানতে পারবো, শিখতে পারবো। সো এটা আমাদের এই পুরো প্রোগ্রাম পুরো থাকলো এখানে। তো আজকে তোমরা সবাই এখানে জয়েন করলে খুবই ভালো লাগলো। আশা করি তোমরা এখান থেকে প্রোগ্রামটার বিষয়ে জানতে পারলে, এখানে প্রোগ্রামটা কতটা ইম্পর্টেন্ট আমাদের আজকে ডে টু ডে লাইফের জন্য। আর ইন ফিউচারও এটা আমরা ইউজ করে আমরা একটা বেটার ওয়েতে আমরা কাজগুলো করতে পারি, অনেক তাড়াতাড়ি করতে পারি, অনেক কম খরচার মধ্যে করতে পারি এখানে। তো এআই এখন এটা একটা জাস্ট বিগিনিং। তো এই বিগিনিং এ আমরা এত কিছু পাচ্ছি আমরা এখানে। তো ইন ফিউচার্স আমরা আরো অনেক কিছু দেখতে পাবো এখানে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম। আর যত অ্যাডভান্স হতে থাকবে আমাদের টেকনোলজি, যত অ্যাডভান্সমেন্ট হতে থাকবে, আমরা আরো অ্যাডভান্স এই জিনিসগুলো যত শিখবো, আমাদের কাজ করব আমরা স্মার্ট ওয়েতে। তো এখন চিন্তা করতে পারছো অনেক বছর আগে, 20 ইয়ার্স আগে যখন মোবাইল ছিল না, আমরা কিভাবে কাজ করছিলাম। এখন মোবাইল ফোন কিভাবে আমাদের ডে টু ডে পার্ট হয়ে গেছে। ইন্টারনেট আমাদের একটা ডেইলি ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেছে। এইটা দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, সেরকম এআই এখন একটা অনেক ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেছে। আর এটা ছাড়া আমরা কাজ করা মানে অনেকই মুশকিল হবে আমাদের ফিউচারে। তো এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট এখানে। তো আজকের আমাদের সেশনটা এখানে আমি এন্ড করছি এখানে। আশা করি তোমাদের এটা অনেক কিছু হেল্প হয়েছে প্রোগ্রামটার বিষয়ে জানার জন্য, তোমরা কি কি শিখতে পারবে, জানতে পারবে। সো থ্যাংক ইউ সো মাচ আজকে এখানে জয়েন করার জন্য।